ভগবানের চার ছেলে। কেমন? ভগবানের চার ছেলে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম একদিন চার ছেলেকে নিকটে আহ্বান করলেন। কারণ কি? এই যে আস্তে আস্তে কথা বলবে না, তোমাদের যেখানে ডেকেছি কেন তার উদ্দেশ্য নেই, উল্টো দিকে তাকাচ্ছ কেন? আমার দিকে তাকা। অনেকদিন পর চার ভাইকে ডেকেছি, তা উল্টো দিকে তাকানোর জন্য? মনে মনে চিন্তা করো যে আমি কেন ডেকেছি, সেদিকে দিকপাত দাও। ঠিক আছে? শোনো, আমার অনেক দিনের ইচ্ছে যে আমি তোমাদের চার ভাইয়ের একটা হিসেব নেব। হিসেবটা কি? আমার সম্পত্তি থেকে চার ভাগে ভাগ করে সমানভাবে চার ভাইকে দিয়েছিলাম, মনে আছে? আগে হ্যাঁ। এখন আমি জানতে চাইব সেই সম্পদকে তোমরা কতটা বৃদ্ধি করেছ। কে? এটা আমার অধিকার আছে। সমান ভাগে দিয়েছিলাম চার ভাইকে, এখন কে কতটা বৃদ্ধি করেছ সেটার হিসেব আমার কাছে দিতে হবে। আস্তে আস্তে আগে তুমি বলো। তুমি আমার বড় ছেলে, আর তোমার ভালোবেসে নাম রেখেছিলাম সত্য। আমার বড় ছেলের নাম সত্য। তুমি বলো বাবা, আমি যে সম্পদ দিয়েছিলাম তার কতখানি বৃদ্ধি করেছ? দুই করজোড়ো করে সত্য বলে, পিতা, আপনি যদি এরকম পরীক্ষা না নিতেন তাহলে আমার কি হতো? মানব জীবনে যদি পরীক্ষা না আসে তাহলে তার ক্রমোন্নতি হয় না, ক্রমশ উপর দিকে সে যেতেই পারে না। ভালো করেছেন আপনি পরীক্ষা নিয়ে। আর আমি আপনাকে বলছি, আপনার কৃপায় আপনার সম্পদ আমি অনেক গুণ বৃদ্ধি করে ফেলেছি। বাবা বললেন, সত্য, এর জন্য আমি পরমানন্দিত। প্রতিটি পিতামাতা এটাই চায়, সন্তানের উন্নতি হলে পিতামাতার গর্ববোধ হয়, অভিনন্দিত হয়, পরম উল্লাস হয়। আমি খুবই খুশি হলাম যে তুমি আমার বড় ছেলে, আমার সম্পদ তুমি অনেক গুণে বৃদ্ধি করেছো। কিন্তু আমার মেজ ছেলেটা, আচ্ছা ওইখানে বসে আছো, ঠিক আছে। হ্যাঁ, ভারী চমৎকার। তোমার দাদা কিরকম হিসেব দিল, অনেক গুণ বৃদ্ধি করেছে। এবার আমি তোমার কাছে জানবো, তোমার নাম রেখেছি ত্রেতা। মেজ ছেলে, বিশ্ব পিতা ভগবানের মেজ ছেলের নাম না না তেতো নয়, त्रेता। आजा बेटा, गोद में आजा और रीत खुल कर बता। बोलो তুমি কতটা বৃদ্ধি করেছ? ত্রেতা একটু মিনিয়ে মিনিয়ে বললেন, বাবা কিছু মনে করবেন না, দাদার মতো অতটা আমি বৃদ্ধি করতে পারি না, তবে আমি করেছি, তবে দাদার মতো অতটা আমি পারি না, একটু কম হয়েছে। বাবা বললেন, ওটা কোনো ব্যাপার না, আজকে কম আছে, চেষ্টা করলে বেড়ে যাবে। তার মানে তুমিও উন্নতির পথে আছো, আমি খুব খুশি হলাম। কিন্তু আমার সেজ ছেলেটাকে, এই তো বসে আছে, খুব ভালো, খুব ভালো। তোমাদের চার ভাইকে একসঙ্গে দেখে আমি খুব প্রসন্ন হলাম। এখন বলো, তোমার নাম রেখেছি দাপর। কেমন? তুমি কিভাবে উন্নতি করেছো সবার সামনে একটু ব্যক্ত করো। সে তখন বললেন, বাবা আপনার বোধহয়
আশীর্বাদ আমার উপর ঠিক ঠিক হয়। কেন, কি হলো? বলে আমি মানে ব্যাপারটা কি, বড়দাও অনেক করেছেন, মেজদাও অনেক করেছেন, কিন্তু আমি আপনার দেওয়া ধনটা মানে ভেঙেও ফেলি না, ক্ষতিও করি না, তবে আমি বাড়াতেও পারি না। মানে আপনি যেটা দিয়েছিলেন সেটাই আছে। ভগবান বললেন এটাও খুব যে খারাপ খবর তা না, ভালো। মানে তুমি তো শেষ করে ফেলো না, আছে, আজ পারো না আগামীকাল। গৌর হরিবল, কই বাত নেই। আমি খুবই আনন্দিত যে তোমরা তিন ভাই আমার সম্পদকে খুইয়ে ফেলো না, ধরে রেখেছ। কিন্তু আমি আর একটা ছেলেকে খুঁজে পাচ্ছি না। কটা ছেলে বলেছিলাম? তিনটে পাওয়া গেল, আরেকটা কোথায় গেল? বাবা খুঁজে, দাদা খুঁজে, ভাই খুঁজে, কিন্তু সে কি আর কাছে পিঠে আছে? সে লুকিয়ে আছে। বাবা খুঁজতে খুঁজতে অন্দরমহলে গিয়ে দেখে একটা দরজার আড়ালে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। গন্ড বেয়ে জল পড়ছে, ফুলে ফুলে কাঁদছে। বাবা ধরে ফেললো, হ্যাঁ রে, কি হলো তোর? এই তোর দাদারা এত আনন্দ করে এত হিসেব দিল, তুই আড়ালে কেন? আয়, বেরিয়ে আয়। কি রে, কাঁদছিস? কাঁদবি কেন? আমি তো মানে তোকে কম দিই না, আমি তো সমান ভাবে দিয়েছি। কি রে, হারিয়েছিস না খুইয়েছিস না কেউ কেড়ে নিয়েছে? কাঁদছিস কেন? বাবা, তারাই এগিয়ে যায় যাদের কিছু থাকে। তাই আপনার সম্মুখে আমার যাওয়ার কোনো অধিকার নেই বাবা। কি নেই রে? আপনি যা দিয়েছিলেন কিছুই নেই। আমি পারি না বাবা গো, আমার না আছে সত্য, না আছে দয়া, না আছে ক্ষমা, না আছে সুচিতা, না আছে ধর্ম, আমার কিছু নেই বাবা। না 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 না, কিছুই তো রাখিতে পারি না। কি বলছিস তুই? তোর নাম আমি আদর করে কলি রাখলাম। কলি আমার সবচাইতে স্নেহের, আমার কনিষ্ঠ। কি রে, এতে কি শোনালি? আমার নেই না, আমি কিছুই রাখতে পারি না। তাই আমি লজ্জায় আপনার সামনে আমি দাঁড়াতে পারি না বাবা। আচ্ছা আচ্ছা, তাই এর জন্য এত কান্নার কি আছে? তুই তো সামনে বলতেই পারতিস হারিয়ে ফেলেছিস। আয় আয় আয়, তুই আমার বুকে আয় বাবা। আমি যে আপনার সর্বহারা ছেলে, এই জন্যই তো তোকে বুকে চাইছি। ওরে ওরে কলি রে, আমার সম্পদকে বৃদ্ধি করে যারা অহংকার করে বলে আমি করেছি, ওরা কিছুই পারে না, ওরা কিছুই পারে না। যারা তোর মতো নয়নের জলে কেঁদে কেঁদে বলে আমার কিছুই নেই, আমি কিছু রাখতে পারি না, আমি কি করে বলি রে, আমি তো কিছু তো রাখতে পারলাম না পিতা গো, পিতা। তা দেখ দেখ দেখ, যেটা কাউকে দিই না চির অনর্পিত, আর সেটা আমি তোকে দিয়ে দিলাম। এই নে, এই নে,
এই আমার গলার হারটা আমি তোর গলায় দিয়ে দেব। হৃদয় ঘোষ একটা কথা তোকে বলা হয় নাই, এই হাতটা তোর গলায় দিলাম, এটার নাম হচ্ছে মতিহার। কেমন মনিহা? এটা তোর গলায় দিলাম। এর নিয়ম হচ্ছে প্রতিদিন 1 কুয়ো করে সোনা দান করবে, বাড়তে থাকবে, প্রতিদিন বাড়বে, কমবে না। এটা আমি তোর গলায় দিলাম। বল তাহলে দাদাদের? না না, ওদের আমি কোন চির অনর্পিত কাউকেই দিই না। অনর্পিত চরিং চিরাতে করে নয়া বাতির্ন কাল, শুধু তোকেই দিলাম, এটা আমি কাউকে দিই না। কিন্তু বাবা আমাকে দিলে কেন? তোর একটা গুণের জন্য আমি প্রসন্ন। তোর 3 দাদা অহংকার করে আমাকে বলে দিল তোর 3 ভাই, আমরা এত করেছি এত করেছি, কারো একটা বিনয় এলো না হৃদয়ে যে প্রভু আপনি অসীম, আপনাকে ধরতে পারি না, বুঝতে পারি না, কিছুই অর্জন করতে পারি না। চিল চিল, একটা চিল যেমন আকাশে ওড়ে, সে মনে করে অহংকার করে এর উপরে আর শূন্য নাই, এই শেষ, আমি যতটা এসেছি এর উপরে কেউ যেতে পারে না, এর উপর নাই। ওটা যেমন মূর্খামি, তেমনি যারা বলে আমি ভগবানকে জেনে গেছি, আমি ভগবানের কৃপায় রঞ্জিত হয়ে গেছি, ওরা মূর্খ, অহংকার। তাই তুই শুধু নয়নের জলে বললি আমি সব কিছু হারা হয়ে আমি তোমার কাছে লজ্জায় যেতে পারি না। এর নাম বিনয়। বিনয় মানে ভক্তি, আর ভক্তি মানে অতুল শক্তি, আমি তার মানুষ। হরি নামের হার দিলাম কলি তোমার গলায়, শুধু হরি নাম চিন্তামণি। এ সময় নষ্ট করে কাজ বাদ দিয়ে করতে হবে না, শুধু চিন্তার মধ্যে আনবি, মনি প্রসব করবে। এই জন্য এই হারের নাম হলো চিন্তামণি। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। কেমন রস বৈশ, যিনি রসপুঞ্জ, সেই ভগবদ রসাস্বাদন করার এই হলো মাধ্যম, নাম রস। এই নাম রস যার জিহা মরু প্রাঙ্গণে রসামৃত সিন্ধুতে অবগাহিত হয়ে যায়, সেই কলির ভাগ্যবান আমাকেই প্রভু। কি হলো, কি চলে যাচ্ছ কেন? হ্যাঁ, না না, এখানে না, সেইখানে ওই ভগবানের কাছে 4 ছেলে দাঁড়িয়ে ছিল তো, যেই ছোট ছেলের গলায় মনির হার দিয়ে দিয়েছে, বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে, হারটা কাকে দেওয়া উচিত ছিল সে জ্ঞানটা পর্যন্ত বাবার নাই। বাবা অমনি ডেকে উঠলো, এদিকে এদিকে, সম্পদের হিসেব নিয়েছি, আর একটা হিসেব চাই। বলে বলুন, বলো তো আমাকে কে কতটা জেনেছ? আমি তো বাবা, তা তোমরা ছেলে, আমাকে কতটা জেনেছ এর উত্তরটা দাও। বড় ছেলে ও দেরি না করে এতদিন যেটা ভেবে রেখেছিল সেটাই বলে ফেলেছে। কি? আমি মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, আমি মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, আমি মানি না, মানি না, আমি মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, মানি না, আমি মানি না, মানি না, মানি না, মানি না। আস্তে 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 আস্তে, কি বললো, কি বললো যেন? দুটো শব্দ আসছে, মানি, আপনাকে আমি মানি না,
আরেকটা মানি না মানি না, মানি না মানি না। আর মানে কি, যে কাউকে মানে না সে কি মানি হতে পারে? মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। তুমি যদি কাউকে সম্মান করো, অনেক মানুষ তোমাকে সম্মান করবে। আর তুমি যদি সবাইকে অসম্মান করো, তোমার মান কোনোদিন বৃদ্ধি। আমি মানি না মানি না, আমি পিতা বলে মানি না, আমি পিতা বলে মানি না। তুমি যা বলো তা বলো, আমার পিতা বলে মানি না। ও তুমি যা বলো তা বলো, আমায় পিতা বলে মানি না। মানি না মানি না, আমি মানি না। আমি মানি না। এই, এই সত্য, এটাতে কি বললি রে? ছেলে হয়ে বাপ মানবি না, মা মানবি না, এ কি কথা রে? কি করে মানবো আপনাকে? পিতা কে হয়? পিতার গুণ কি? আপনি তো সে যজ্ঞেরই নয়। সে কি রে? এতদিন যে তাহলে পিতা বলতিস অভিনয়ে, অভিনয়ে আপনাকে ভয় পাই তাই। কিন্তু অন্তর দিয়ে আমি এতদিন মানি না। আর আজকে যখন আপনি জিজ্ঞাসাই করলেন, এই জন্য বলে ফেললাম আপনাকে আমি মানি না। আচ্ছা, কিন্তু আমিও তোমায় ছাড়বো না সত্য। আমার অপরাধটা কি তোমায় বলতে হবে? কোনখান থেকে তুমি বাবা বলা ছেড়ে দিয়েছো? কেন তুমি বাবা বলবে না? এটা তোমায় বলতে হবে। সত্য বললেন আপনার নিজের থেকে মনে হওয়া উচিত ছিল, তবু আপনাকে আমি স্মরণ করিয়ে দিই। আপনি কি করে বাবা হবেন বলেন তো? পিতা কি করে? পালন করে। তার কাছে সবাই সমান। তাহলে আপনি সত্য যুগে নিজের ছেলের রক্ত পান করেন না? এ কি কথা রে? আমি নিজের ছেলের রক্ত পান করেছি। হ্যাঁ হ্যাঁ, বাবা হয়ে ছেলের রক্ত যার মুখে, আমি তাকে বাবা বলে মানি। মানি মানি না। আচ্ছা দেখি, আমার তো অনেক ভক্ত আছে, এনারা জানে কিনা আমার ওই ঘটনা কি আপনারা জানেন? আমি কবে ছেলের রক্ত পান করেছি জানেন না? তাহলে আপনারা জানেন না, আর আমার বড় ছেলে জেনে নিল। হ্যাঁ রে, কবে সেটা কিভাবে হয়? যে সত্য যুগে প্রহ্লাদের বাবার নাম কি? প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশিপু। আপনি তার রক্তপান করেন না? আচ্ছা 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 আচ্ছা, তাহলে তুমি দেখেছো বল? হ্যাঁ, এই সেদিন থেকেই আমি ঠিক করেছি তুমি বাবা হওয়ার যোগ্য না। আরে সন্তান অপরাধ করে না তা না, করে, তা বলে ক্ষমা হয় না? তাকে কোলের উপরে রেখে নখ দিয়ে বুক চিরে তার রক্তপান করলেন লক্ষ জনার মাঝখানে। এটা কি বাবার কর্তব্য না এটা বাবার লক্ষণ? ভগবান বললেন, খোকারে, দেখায় একরকম, জানা আর একরকম। বলে কিরকম? আচ্ছা বল তো বেটা, দুধের রং কি? কালো। অনেকে কিন্তু তালে দিয়ে দেয় কি, হ্যাঁ বেটা দুধের রং কি? সাদা। আর ওই চুন, চুন, চুনকে যদি গোলা যায় তার রং কি? সাদা। क्या देखता है बेटा, এ বি সাদা ও বি সাদা। কি তাহলে এক এক তো? এই দেখতে একরকম, এক তো না। দুধ খেলে মরা মানুষ বাঁচে গরম দুধ দিলে, আর যদি চুন গোলা কেউ খায় বাঁচা মানুষ মরে। এরে খোকারে, তুই যেটা দেখেছিস ওটা হচ্ছে চুন গোলা জল, আর যেটা জানবি সে তত্ত্বটা কালার এক হলেও বস্তু এক। শোন শোন, একটা ডাক্তার
একটা ডাক্তার গ্লাস দিয়ে ঘেরা একটা রুমের মধ্যে অপারেশন করছে, রোগীর অপারেশন। পচে যাওয়া মাংস পিণ্ডটা বের করছে। কি দিয়ে বের করবে? এটা কি? চাক্কু। চাক্কু। ওই দেখে কাঁচের ঘরের বাইরে যে দাঁড়িয়ে ছিল সে বলছে, খুন, খুন, পুলিশ, পুলিশ। পুলিশ ছুটে এলো, পুলিশ ছুটে এলো। কি হয়েছে? খুন। বলে কোথায় খুন? ওই যে ছুরি, ওই চাকু দিয়ে মারছে, এক ব্যক্তি শুয়ে আছে তাকে মারছে। পুলিশ বলে তুই বোধহয় লেখাপড়া শিখিস, মানুষের সঙ্গেও মিশিস। বলে আরে ওটা খুন কোথাও, ও তো রোগীর আরোগ্য করছে, ডাক্তার বাবু। সে তখন বলে তাহলে যে ছুরি, হ্যাঁ ছুরি দিয়েই খুন করা যায়, প্রাণ কেড়ে নেওয়া যায়, আবার ছুরি দিয়ে প্রাণ ফিরিয়ে দেওয়া। তাহলে কি বুঝলি হতভাগা? দেখতে একরকম হলেও কাজটা একরকম। তা তুই যেটা দেখলি সত্য। আমি নিজের ছেলে হিরণ্যকশিপুর, তাকে বক্ষের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে আমি তার রক্ত পান করেছি। ওরে ওটা সত্য নয় রে, ওটা সত্য নয়। ওরে আনন্দে রে আনন্দে। যে ছেলে বিষ্ণু নাম সদা উচ্চারণ করত, যার হৃদয়ে সদা ভগবানের নাম উচ্চারণ হতো, ওরে হতো বলেই তো তারই ঔরসে প্রহ্লাদের জন্ম। দুর্যোধনের এরকম ভক্তের রক্ত পান নয় রে, অমৃত পান। তার নাড়ি ভুড়ি, তার সেই নাড়িগুলোকে গলায় মালা করে নিয়েছিলাম, ওই নাড়ির মধ্য দিয়েই তো হরিনাম উচ্চারণ হতো। বিষ্ণুকে মারবো, বিষ্ণুকে মারবো, বিনাশ করব, বিষ্ণুকে চাই, সর্বদা শয়নে স্বপনে বিষ্ণু নাম উচ্চারণ করত। সে আমার পরম ভক্ত, তাই তার রক্ত পান আমি করি। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা হরিনাম শুনছেন। সংসারে এরকম তো আছেই, দেখে একরকম, ভাবে একরকম, জানে আর একরকম। দেখলো দুজন দুজনকে জড়িয়ে আছে, কোন প্রেমের অধিকারে সেটা ধরতে না পেরে ওর ভাব দিয়েই ধরে। এই জন্য এগুলি ভাবতে হবে আর জানতে হবে, দেখলেই হবে না। দেখা একরকম, ভাবনা আর একরকম। তা যাক, তোর দোষ নেই। জ্ঞান যতটা ততটাই তুই বলতে পেরেছিস, জানিস যতটা ততটাই বলেছিস। চার ত্রেতা, তুমি বলো দাদার মতো আমাকে মানবে না তুমিও বলবে? ত্রেতা বললেন এতদিন চুপ করেছিলাম দাদা আছে বলে, কিন্তু দাদা যখন বলেছে আপনাকে মানেন না, আমারও চাপা দুঃখটা না বলে থাকবো। বল তাহলে আমিও মানি না, আমিও মানি না, আমিও মানি না, যা বলো তা বলো আমায়, 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 আমিও মানি না। এরা তো সব লাইন দিয়েছে, আগের হাল যেদিকে যায়
অনেকেই দেখবেন কোনোদিন হরিবল বলে না, হরিবাসরে এসে দুই হাত তুলে দেয়। তাকে জিজ্ঞাসা করুন কেন হাত তুললেন আপনি? বলে কি করব, সব দিকের লোক হাত তুলছে, বোধহয় তুলতে হয়। কি এরা হাত তুলবে আর কোনোদিন তুলবে না কেন? ওইখানে সকলে তুলেছিল তাই। তা বলে কি বাড়িতে তুলতে হয়? এই জন্য দেখে তুলছে কিন্তু জেনে তুলে না। জানলে কি হবে, কেউ যদি নাও হাত তুলে সে তুলবে, কেন ওর জানা হয়ে গেছে। ভগবানের নামে যদি হাত তুলে বলা হয় তাহলে আত্মসমর্পণ হয়ে যায়, ভগবান তাকে আপনার। আর ওদের চম্পার মা হাত তুলছে বলে আমিও তুলে দেব, তাহলে চম্পার মা ঘর ছেড়ে চলে গেল, হরিবল বলল না, আপনিও আর কোনোদিন বলবেন না। এই জন্য জানতে হবে, জীবনে এই তত্ত্বামৃত জানতে হবে, জানলে ঝড়ে সকলে উড়ে যাবে। আপনি কিন্তু হরিনাম ছাড়বেন না, কারণ আমি জেনে নিয়েছি। এই জন্য ত্রেতা, আস্তে আস্তে আস্তে, জেনে বললি না না জেনে বললি? বলে জানবো না কেন? আপনি যদি বাবা হবেন তাহলে বাবা মানে কি, শান্ত দান্ত আর বিনয়ী হবে, সৌমিষ্ট হবে, কত সুন্দর হবে। আপনি ত্রেতা যুগে তীর ধনুর্বাণ নিয়ে ঘুরছিলেন কেন? সুযোগ হলেই বুকে মেরে দিচ্ছেন। রাম অবতারে আপনি তীর ধনুর্বাণ নিয়ে ঘুরেন না? তা বাবার হাতে কি তীর ধনুর্বাণ না থাকে ছেলেদের মারার জন্য? রাধে রাধে। আপনি যদি জগতের পিতা হন তা আপনার তীর ধনুর্বাণের দরকার কি? এরে সর্বনাশ রে, তুইও দাদার মতো আমায় বললি আমি সন্তান বিনাশ করার জন্য। তোরা জানিস না এই কথাটা কি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে। ছেলে সকলেই, কিন্তু ছেলের মতো ছেলে না হলে ভালো ছেলের জন্য খারাপ ছেলেগুলোকে ঝোলায় পুরে নিতে হয়। সাধুনাং পরিত্রাণায় সাধুনাং, এই জগতে যারা ভালো ছেলে তাদের ভালো থাকতে দেবে না এই অধর্মচারী সন্তান। তাই তাদেরকে উঠিয়ে নেওয়ার জন্য, তোদের সুখের জন্য আমি বাবা হয়ে তাদেরকে ঝোলায় ভরে নি। ওরে তোরা চলে আয়, না হলে আমার জগৎটাকে নষ্ট করে দিবি। সে তো তোদের জন্য। আমি অসাধুকে বিনাশ করে সাধুকে পরিত্রাণ দিয়ে থাকি, এটাই তো আমার। আপনারা লক্ষ্য করবেন রাতের বেলা যখন আলো জ্বলে কিছু কীট পতঙ্গ পিপিলিকা ওখানে ঝাঁপ দেয় না? পতঙ্গরা কেন না, তাদের মনে হচ্ছে আত্মীয় স্বজনকে নিয়ে একটু মজা করবে, কি সুন্দর চকচক করছে। কিন্তু ওরা জানে না ওতে ঝাঁপ দিলে আনন্দ হবে। কি দিয়ে দেখবেন, আগুনে ঝাঁপ দিয়ে দেখবেন কি সুন্দর গায়ের রং হবে, যেটা ছিল এটা থাকবে না, বদলে যাবে। পিপিলিকারা মনে করে ওটা সুন্দর জিনিস, খেলনার জিনিস, মজা করার জিনিস। ঝাঁপ দিতে গেল, ডানা পুড়ে গেল, পড়ে গেল, উঠতে পারলো না। মানুষ তেমনি এই রকমই, যেগুলো নয় তাকেই ধরতে চায়, যেটা আসল নয় তাকেই ধরতে চায়, চকচক করে। কি আর আমি সেটাকে কি করি? ভগবান যখন আলোটা বন্ধ করে দেয় তখন পতঙ্গরা বলে ভগবানের দয়া নেই, ভগবানের মায়া নেই, আমরা কি মজা করছিলাম, আলোটা নিভিয়ে দিই। তত্ত্বটা বুঝতে পেরেছে? কথাটা কি ঠিক হয়েছে? পিপিলিকারা ঠিক বলছে? বলছে
ভগবান ওদেরই জন্য আলোটা বন্ধ করে দিল যাতে ওরা না মরে। কিন্তু পতঙ্গরা অজ্ঞান, পিতার দোষ খুঁজে বেড়ালো, বলল আমরা মজা করছিলাম, ওনার সহ্য হলো না তাই আলো নিভিয়ে। রাধে রাধে। তাই বিশ্বপিতা যা করতে চায় জীব তা ধরতে পারে না, ভগবানের দোষ দেখে। কি আমরা বলি কার্তিক মাসে কালী পুজো করব, বাজি ফুটাবো, কত আনন্দ, 3 দিন কম দিলে। বেশিরভাগ মানুষ ভগবানকে গালাগালি করেছে, ভগবানের দয়াও নাই, আগে চোখ ছিল এখন আর নাই। কত ছেলে মেয়েরা কত আনন্দ করবে, সব দিল শেষ করে। ভগবান বলে ওরে এর পিছনে যে কি মঙ্গল আছে সে কি তোরা বুঝবি রে? রাধে রাধে। এটা তো করেছি তোদেরই জন্য। যেরকম জানিস একটা বাবা দুটো মেয়ে, একটা মেয়ে চাষার ঘরে বিয়ে দিয়েছে, চাষির ঘরে, আর একটা মেয়েকে কুমোরের ঘরে বিয়ে দিয়েছে। তত্ত্বটা শুনুন। কি বড় মেয়েকে দিয়েছে কুমোরের ঘরে, সে বলছে বাবা তুমি তো ঠাকুর ভক্ত, ঠাকুরকে জানাও যেন 6 মাস বৃষ্টি না হয়। বলে কেন, হাঁড়ি কলসি শুকোবে কি করে? তোমার নাতি নাতনিকে নিয়ে আমরা কি মরবো? বলে আচ্ছা মা তোদের যাতে সুখ হয় আমি ঠাকুরকে সেটাই বলবো, 6 মাস যেন বৃষ্টি। যাবার পথে বৃদ্ধ পিতা ভাবে দেখলাম যখন ছোট মেয়ের বাড়িতেও যাব তাকেও দেখে যাব। ছোট মেয়েকে কার ঘরে দিয়েছে? তাঁতির ঘরে। মনে রাখবেন আমার আবার উল্টো পাল্টা হয়ে যায়। কেমন? চাষির ঘরে দিয়েছে। গেল চাষির বাড়িতে, গিয়ে বলে ছোট কন্যা কেমন আছিস রে মা? বাবাকে প্রণাম করে চোখের জল মুছে বলে বাবা বৃষ্টি হচ্ছে না, কি করে বাঁচবো? তুমি তো আমাকে চাষির বাড়িতে বিয়ে দিয়েছো, তা তুমি তো ঠাকুরের ভক্ত, একটু ভগবানকে বলো না যেন কাল থেকে 6 মাস একটানা বৃষ্টি হয়। বাবা তো মাথায় হাত দিয়ে বসে পড়েছে। বড় মেয়ে কান্নাকাটি করে বলে বাবা যেন 6 মাস বৃষ্টি না হয়। বড় মেয়ে বলে বাবা যেন কাল থেকেই মুষলধারে নেমে যায়, বন্ধ না হয়, না হলে চাষবাস কিছুই হবে না। বাবা চিন্তা করলো বড় মেয়েকে বাঁচাতে গেলে ছোট মেয়ে মরে যাবে, আবার ছোট মেয়ের কথা ভগবানকে বলতে গেলে বড় মেয়ে মরে যাবে। তাহলে আমি কি করব ঠাকুর? রাস্তার মাঝখানে বসে ভগবানকে জানাচ্ছে আমি ছোটর কথাও বলবো না, বড়র কথাও বলবো না, যা করলে সবাই বাঁচবে, মঙ্গল হবে, তুমি সেটা। এই হলো ভগবত লীলা। মানুষ বুঝতে পারে না, এটা দাও ওটা দাও, এটা করো ওটা করো বলে, কিন্তু ভগবান যা করে সব মঙ্গলের তরে। কেমন? আমরাও বুঝি, বুঝি না তা নয়, তবে অনেকটা সময় লাগে বুঝতে। কেমন? পরিশেষে অনেকদিন পরে বলে ভগবান যে করেছিল কাজটা খারাপ না। কি এই যে আপনাদের এলাকায় বারবার নাকি বন্যা হয়ে যেত আগে, তা এই এলাকার কীর্তনিয়ার সঙ্গে দেখা হলে বলতো বলে দাদা এই বন্যায় ডুবে গেছি, কীর্তন না গাইলে খাবো কি? পরের বছর দেখা হলো খাচ্ছ কি? বলে শ্যাম সুন্দর প্রভু বন্যা হয়েছিল বলে ভালো হয়েছে। রাধে রাধে। বলে পুকুরে অনেক ধরনের মাছেরও জন্ম হয়েছে, আর পলি পড়ে গিয়ে চাষ একবারে আগুন গাদা। পলি মাটিতে চাষ একবারে দুর্দান্ত হচ্ছে। তাহলে আগের বারে ভগবানকে গালাগালি দিলি, এবারে পুজো করছিস বলে বুঝতে পারি। রাধে রাধে। কি তাহলে ভগবান যখন যা করে তা মঙ্গলের তরে, না মেনে কি কেউ পারবি রে? দেখে কি হচ্ছে, একটা নৌকা যাচ্ছে নদীতে, নৌকা বুঝেন তো? ও মা নৌকা বুঝেন তো? খানিকটা হাড়ির মতো, নৌকা হাড়ির মতো না, নৌকা প্রদীপের মতো, দুই দিকটা তার প্রদীপের ভাব। কেমন? যাই হোক
এরকম একটা নৌকা নদীতে অনেক প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, যাত্রী বহন করা নৌকা যাচ্ছে। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এইবার যারা ছিল সব কান্নাকাটি, আর নাতি নাতনির সঙ্গে দেখা, টাকা পয়সা কোথায় রাখলাম তাও বলা হলো না। ও ঠাকুর কি হলো, ওরে খোকা রে, ওরে নাতি রে, ওরে মেয়ে, সব কান্নাকাটি। নৌকা একজন সাধু ছিল, সে কি করছে জানেন? সে একটা জলের পাত্র নিয়ে বাঁধ থেকে, নদী থেকে জল নিয়ে নৌকায় ঢালছে। আর লোকে যাইরে বাবরে করছে, সে সাধু বাইরের জল নৌকায় দিচ্ছে। অমনি লোকে খেপে গিয়ে বলছে, তোমার মাথা কি ঠিক আছে? বলে কেন? বলে এমনিতে আমরা মরে যাচ্ছি, তুমি আবার জল দিচ্ছ নৌকায়, ব্যাপারটা কি? বলে আমি মঙ্গল করছি। কি? বলে মঙ্গল করছো তুমি জল দিয়ে? বলে কি করব, মঙ্গল হচ্ছে না। বলে না, এত নৌকা ডুবে যাবে। তো তখন বলে ডুবে যাবে, তাহলে কি করব? ওই কি করব বলতে বলতে হঠাৎ দেখা গেল আকাশ পরিষ্কার হয়ে গেল, ঝড় থেমে গেল, বৃষ্টিও থেমে গেল, নৌকা ভেসে গেল। তখন সাধু আবার নৌকার জল নিয়ে বাইরে ফেলছে। তখন প্যাসেঞ্জার বা যাত্রীরা বলছে, থাক, উল্টো গতি আর দেখাতে হবে না। যখন নৌকা ডুবে যাচ্ছে নৌকায় জল দিচ্ছ, আর যখন নৌকা ভেসে যাচ্ছে নৌকার জল মারছ। তো তাকে সকলে মিলে এই মারে সেই মারে, বলে বাবাজিকে ফেলে দাও, কাজ মিটে যাক, কাজ দেখাচ্ছে। তো তখন সাধুও খেপে গিয়ে বলছে, আমি না হয় অকাজ করছি, তোমরাই বা কি করছো? আমি তো একটা কিছু করছি, তোমরা কি করছো? যাই রে বাবরে মারে এই করলেই কি নৌকা উঠে যাবে? বলে তাহলে তুমি যেটা করছো? বলে আমি ভগবানের ইচ্ছাটাই পালন করছি। এর মধ্যে ভগবানের ইচ্ছা কি? ওই যে যখন ঝড় বৃষ্টি এলো, নৌকা ডুবু ডুবু হচ্ছে, আমি করলাম, আমি ভাবলাম ভগবানের ইচ্ছা হচ্ছে নৌকা ডুবাবে, এই জন্য আমি ভগবানের ইচ্ছায় ইচ্ছা মিলিয়ে দিলাম, বাইরের জল নৌকায় ঢালছি। কেন? ভগবানের ইচ্ছা যদি হয় খালি নৌকাও ডুবে যাবে, আমি জল না দিলেও ডুববে। তবু ভগবানের সহায় হলে তাহলে ভগবান বলবে আমার লোক। এই জন্য তার ইচ্ছাই ইচ্ছা, বাইরের জল ঢালছি যাতে তাড়াতাড়ি ডুবে যায়, ভগবান খুশি হবে। বলে তারপরে এখন আবার নৌকার জল মারছো কেন? বলে দেখলাম ভগবানের ইচ্ছা নয় যে নৌকাটা ডুবুক, এই জন্য দেখলাম তাহলে নৌকার জল মারা উচিত, এই জন্য আমি নৌকার জল মারছি। হ্যাঁ বলে রাধারমন কি তত্ত্বটা দাঁড়ালো কি? হ্যাঁ তত্ত্ব এইরকমই দাঁড়ালো। প্রত্যেকে এখানে যারা আমরা আছি, এর বাইরেও যারা আছি, মানতেই হবে, না মেনে কোনো উপায়। তার এই লীলাকে মেনে নিতে হবে, আপনি না মানলেও হবে আর মানলেও হবে, তখন মানা ভালো না মানা ভালো। রাধারমন কি? এখানে একজন হাত তুলবেন, ভগবানের বিরুদ্ধে ঘোষণা করবে। এই যে বৃষ্টি হলো, কে কি করলেন? কোন সরকারেরও কোনো করার সাধ্য নাই। বন্যা হয়ে গেলে চিড়ে গুড় দিতে পারে, নৌকায় করে আপনাকে তুলে নেবে, কিন্তু বন্যা থামাতে কোন সরকার আসতে পারে না। শুধু পারে শ্যামল সরকার, সে হচ্ছে শ্যাম সুন্দর मुरलीवाला जसमती नंदन दिभुज मुरलीधारी गोलकाधिपति ब्रजेंद्र नंदन कृष्ण भजनेर अनर्थ धन वैष्णवेर যোগীর হৃদয়ের ধন। তাহলে কি এই হলো ভগবদ ইচ্ছা, সর্বমঙ্গলময়, যা হচ্ছে তা মঙ্গলই হচ্ছে। মূর্খ মানুষ হরি সঙ্গ করে না, হরি কথামৃত শোনে না, তাই সুখেও কাঁদে দুঃখেও কাঁদে। কেমন? আর নির্বিকার চিত্ত তারা কারা? যারা ভগবত তত্ত্বে অভিনিবেশ করেছে। বৃষ্টি হলেও তারা বলে কোন যায় আসে না, ভগবানের ইচ্ছা যেরকম সেরকম হবে, তবে হরি নাম বন্ধ হয়।
হরিনাম চলবে, যেখানে হোক বসে হরিনাম যজ্ঞ হবে, যজ্ঞ বন্ধ করা যাবে না। কেমন? আর হরিনাম শুনবে কারা? তাদেরকে বজ্রপাত হলেও তারা আটকাবে না। আমরা দেখেছি হরিবাসরে কত গমগম বৃষ্টি হচ্ছে, যারা প্রকৃত হরিনাম শ্রবণকারী তাদেরকে কেউ আটকাতে পারে না, তারা আসে হরিবাসরে। আর যারা বৃষ্টির আগেই হেঁচে ফেলে তারা বলে যাব ভাবছিলাম, যেরকম বাতাস উঠছে এ যেন মনে হয় বাইরে এলেই মরে যাবে, ঘরে থাকলে বেঁচে যাবে। রাধে রাধে। হ্যাঁ, দুম করে চড়কা পড়বে সেখানে, তুই মরবি এখানে। যদি তিনি ইচ্ছে করে, অতএব মরতেই যখন হবে, যদি তার নাম শুনতে গিয়ে মরি, তার চরণে গিয়ে মরি, সে তো ভাগ্য। বলে রে বদন, বলে রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধুমাখা এই কৃষ্ণ। একবার বলে রে বদন, বলে রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম। ওরে বলে রে বদন, বলে রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম। নামেরই প্রভাবে 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 নামেরই প্রভাবে, হরি নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। নামের প্রভাবে জ্বালা। তালি দেওয়া যাবে? এটা সে তালি না যে যেমন ইচ্ছা যেমন খুশি সাজো, তা না। এক জায়গায় এক মন এক ভাব, এক জায়গায় যাব যে, এই জন্য এক তালে দিতে হবে। বেতালে দিলে আবার লাইন আলাদা হয়ে যাবে। তাহলে কি নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নামেরই প্রভাবে ত্রিতাব জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। বলি রে বদন, বলি রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম। ওরে বল রে বদন, বল রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম। ওরে বল রে বদন, বল রে বদন, মধুমাখা এই কৃষ্ণ নাম। নাম জপ নামে বলো নামি করো ভাই রে। নাম জপ নাম করো, নাম করো ভাই রে। নামি ভজ নাম চিন্তু নামি করো ভাই। আরে নাম জপ নাম করো, নাম চিন্তু ভাই রে। কলিকালে নাম বিনা আর গতি নাই। ওই না কলিকালে নাম বিনা আর গতি নাই রে। কলিকালে নাম বিনা আর গতি নাই। আরে কলিকালে নাম বিনা আর গতি নাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে।
আমার ইচ্ছা আপনারা একবার বলেন, বলা যাবে? বলা যাবে? যদি কষ্ট না হয় তো একবার চেষ্টা করেন। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, সব কাজ মিটে গেছে আর দুঃখ নাই রে। একবার যে হরি বল বলে ভগবান তো তার কেনা হয়ে যায় রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি নাম বিনা জীবের আর গতি নাই রে। হরি নাম বিনা জীবের আর গতি নাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি নামে উদ্ধারিল জগাই আর মাধাই রে। আরে হরি নামে উদ্ধারিল জগাই আর মাধাই রে, ওই হরি নামে উদ্ধারিল জগাই আর মাধাই। আরে হরি নামে উদ্ধারিল জগাই আর মাধাই রে। বলে আর গতি নাই রে, আর গতি নাই আরে রে, আর গতি নাই রে। আমি বিনা কলি কালে আর গতি নাই আরে নাম রে। বিনা কলি কালে আর গতি নাই রে। সাধু সঙ্গে বলো রে, সঙ্গে বলো রে, দুটি বাহু তুলে বলো রে, একবার বাহু তুলে বলো রে, আমি তোমার হলাম বলে বাহু তুলে বলো রে। আরে আমি তোমার হলাম বলে বাহু তুলে, আরে আমি তোমার হলাম বলে জয় গৌ। আরে আমি তোমার হলাম বলে বাহু তুলে, আরে আমি তোমার হলাম বলে বাহু তুলে নাই রে। আর গতি নাই রে, আর গতি নাই রে। হরি নামি বিনা কলি কালে আর গতি নাই রে। আরে নাম বিনা কলি কালে আর গতি নাই রে। হরি বল। কি হলো ভক্তমন্ডলী মায়েরা? গম্ভীর তত্ত্বামৃতের মধ্য দিয়ে প্রকাশ হলো কি ত্রেতার কথা নিয়ে। ত্রেতার কথা নিয়ে বাবা বললেন যা জেনেছিস তাই বলেছিস। এখনকার কথা এই যে দাপর, বলো তো তুমি আমাকে কিভাবে জেনেছো? বলে দুই দাদা যা বললো আমি কি আর আলাদা বলবো? আপনি শিশুপালের মাথা কাটলেন কেন? আপনি যদি বাবা হলেন তা এত লোকের মাঝখানে আপনি পিতার পরিচয় দিলেন। শিশুপাল না হয় অপরাধ করেছিল, তা বলে তার গলাটা সুদর্শন চক্র দিয়ে কেটে দিলে? ভগবান বলে বাহিরটা দেখলি ভেতরটা দেখলি না। ওর মাকে আমার কথা দেওয়া ছিল, না হলে ওর মৃত্যু ছিল গোড়াতেই। ও 4 হাত নিয়ে জন্ম হয়েছিল শিশুপাল। ও যখন জন্ম হয় ও 4টা হাত। সকলেই দেখে খুব খুশি। জ্যোতিষ শাস্ত্র বলে দিয়েছিল সকলেই দেখবে এর মৃত্যু সেদিন হবে যেদিন যাকে দেখলে, যে দেখতে এলে ওর 2টো হাত খসে যাবে, জানবেন তার হাতে এর মৃত্যু। কি বাবা, ওর মা খুব চালাক ছিল। সে দেখলো সারা জগতের যারা বড় বড় আছে সবাইকে আমি ডেকে দেখাবো আমার ছেলে, দেখি কার কাছে হাত খুলে। সকলে দেখলো, বাকি আর কেউ রইল না, শুধু একজন এলো না। যে এলে মরবে সেই আসে। সে কে? ভগবান কৃষ্ণ দেবকী নন্দন। তিনি আসেন না। এর মা ছাড়লো না, তার বাড়িতে গেল, গিয়ে বললেন কৃষ্ণ আমি না একটা ছেলে জন্ম দিয়েছি, তাহলে সকলে দেখতে যাচ্ছে তুমি গেলে না। বললেন পিসিমা সকলে তো দেখছে আর আমার আশীর্বাদ থাকলো, ভালো থাকো ভালো থাকো। না ওসব না, তুমি যাবে আমার বাড়িতে, আমার ছেলেকে দেখবে, এটাই আমার জীবন ধন্য হবে। বলো তুমি কবে যাবে? কৃষ্ণ বলে নিহাতকে মরবে আর কি, আমি কি করব? আমি তো বাঁচাতে চেয়েছিলাম তাই যাই না। তার মা দরে সে জমকে নিমন্ত্রণ দিচ্ছে, আমি আর কি করি বলো? তা চলুন তাহলে আমি আপনার সঙ্গেই যাই। তুমি যাবে? তার মানে তার মা দেখলো পরীক্ষা আমার হয়ে গেছে, শুধু এই ছেলেটা গেলেই হবে। একে দেখে যদি আমার ছেলের 4টা হাত থেকে যায় তাহলে জানতে হবে কেউ মারতে পারবে না। কি মা ভালো লাগছে? লাগার তো কথা, 4 হাত আছে না? তা সেইটাই হলো কথা।
এলো, সবাই একবারে হইচই পড়ে গেল, কৃষ্ণ আসছে। আপনার কি ভাগ্য, ছেলেকে দেখতে কৃষ্ণ আসছে। কৃষ্ণ ভাবছে ওর দুর্ভাগ্য আমি আসছি। তো সে যায় এলো, পুষ্পবৃষ্টি হলো, ওনাকে মালা চন্দন দিয়ে সম্বর্ধনা করা হলো, সবই হলো। কৃষ্ণ ওই উঠানের একটা আসনে বসে বলছে, পিসিমা আগে আপনার এরকম অবস্থা ছিল না, কি উন্নতি হয়েছে, বাড়ি ভালো বানিয়েছেন, খুব ভালো পরিবেশ, আমার খুব ভালো লাগছে। পিসিমা কেমন আছেন বলো। যাক, আমি শুনেছি আপনার ছেলে খুব ভালো আর সবকিছু, আমি আসি পিসিমা, কেমন আবার কোনদিন আসবো। মানে কথা রাখলো, এলেন, কিন্তু সেখানে যাচ্ছেন না, ওর অমঙ্গল কি গেল না। কিন্তু পিসমা বলছে তোমার চালাকি চিরকালই থেকে গেল, ছোটবেলা থেকে যে ননি চুরি করে করে তোমার মাথায় একবারে ডিগ্রি খেঁচে গেছে, মানে চালাকি করেই তুমি কত লোককে ঠকাও, এখানেও পিসিমাকেও ঠকাবে। কেন পিসিমা? বলে আমি তোমাকে ডেকেছি কি বাড়ি দেখার জন্য, না ঝাড়বাতি দেখার জন্য? তোমার চালাকি আমি বুঝি না। তুমি এমনি এমনি এত লোক, সেই মানে 6 দিনের মাথায় তুমি পুতনাকে বধ করেছিলে, আমি তোমায় চিনি না, তুমি কে? চলো ভেতরে চলো। পিসিমা ভেতরে না গেলে হতো না, যাবে, আমার ছেলেকে দেখবে, কোলে নেবে, আশীর্বাদ করবে। কেন করবেন? তোমার আশীর্বাদ ছাড়া ছেলে বড় হয়? ভগবান বলে খাল কেটে কুমির নিয়ে চলো, যাওয়া যাক। ওই গেল, আর যাওয়া মাত্র যেই নয়ন পড়ল, তার দুটো হাত খসে গেল, 4টা ছিল। জ্যোতিষী বলে গিয়েছিল যেদিনই যাকে দেখলে ওর দুটো হাত খসে যাবে, তুমি জানবে এ ছেলে তারই হাতে মরবে। কেমন? আর ওই যে দেখা মাত্র তার দুটো হাত খসে গেল শিশুপালের, অমনি তার মা চোখের জলে কাঁদতে কাঁদতে কৃষ্ণকে জড়িয়ে ধরল। কৃষ্ণ কেন এত লোককে নিমন্ত্রণ করছি? এই কারণে। কৃষ্ণ তাহলে কি তুমি আমার ছেলের মৃত্যুদাতা? কৃষ্ণ নয়নের জলে গদ গদ স্বরে কেঁদে কেঁদে বলে, কৃষ্ণ রে ওরে নবনীরদ কান্তি রূপধারী কৃষ্ণ, রূপধারী কৃষ্ণ ওরে কংসারী ওরে গিরিধারী, পিসিমার মুখের দিকে চেয়ে তুই একটা কথা দে রে কৃষ্ণ, আমার 7 নয় 5 নয় রে, এ যে একমাত্র ছেলে, এই যে একমাত্র আমার ছেলে। হরিনাম শুনুন, চোখের জলে কাঁদুন, পর্বত সমান পাপ খণ্ডন হয়ে যায়, মহাপরাধীর জেলখানার শৃঙ্খল কেটে যায়। এই সে নাম মহিমা, এই সে কৃষ্ণ দয়া। নয়নের জলে নয়নের জলে কেঁদে কেঁদে বলে, কেঁদে বলে, আমি তোর পিসিমা, কিন্তু কৃষ্ণ রে ধরি তোর চরণ। না না না,
এ কি করছেন আপনি? আমি আপনার সন্তান বউ, আপনি ওর পায়ে ধরবেন কেন? কি বলছেন তাই বলুন, পায়ে ধরা লাগবে না। তুই ক্ষমা করবি না, ফিরিয়ে দিবি না আমার ছেলেকে? ঠিক আছে পিসমা, চোখে জল মোছো। অনাদিকাল থেকে আজ পর্যন্ত কারো চোখে জল ব্যর্থ যায়নি মা। সে যত অপরাধী হোক, সে যত পাষণ্ড হোক, পতিত হোক, দীন হোক, হীন হোক, যদি কেউ চোখের জলে কৃষ্ণ বলে কাঁদে, আমি তাকে ক্ষমা করে দিই, এ মোর চিরকাল আছে। ঠিক আছে, আপনি যখন বলছেন, আসলে কি জানেন পিসমা, এ ছেলে আপনার শুভ লক্ষণের নয়। এই যে শুধু পাপ করবে নিজে ভুগবে তা নয়, এই পাপের ঘোড়া অপর কেউ চাপাবে, এ বহু মানুষকে কষ্ট দেবে, এ ধর্মের বিরুদ্ধে যাবে, ধর্মকে অবগাহন করতে দেবে না, এ ধর্মকে অধর্মে লিপ্ত করবে। তাই পিসমা, এর মরাই ছিল ভালো, কিন্তু আপনি কাঁদছেন পুত্র স্নেহে, আমি কি করব? তুই ক্ষমা করে দে। ছেলে যতই খারাপ হোক, মা কি কোনোদিন পারে কৃষ্ণ? তা তুই যে দয়াময়, লোকে তোকে করুণাময় বলে, লোকে তোকে ভগবান বলে, তুই উঠুন, আপনি মাটিতে বসবেন না, উঠুন। আমি কথা দিলাম, এই সকলের মাঝখানে আমি কথা দিলাম, বাঁচবে ততদিন বাঁচবে যতদিন না 100টা অপরাধ পুরা হবে। কথা দিলাম, যেদিন পুরো 100 অপরাধ হয়ে যাবে গুনে গুনে, সেদিন আর ওকে আমি ক্ষমা করব না। জানিস দাপর, ওকে আমি যেদিন চক্রের দ্বারা বিনাশ করি, সেদিন ওর 100টা পাপ বা অপরাধ পুরা হয়েছে। এই জন্য জেনে রাখবি, যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে, তাদেরকে আমি কাঁদাই, আর যারা পাপ করে, তাপ করে, তাদেরকে আমি ছেড়ে রাখি। লোকে বলে তাহলে ধর্মপথে থেকে লাভ কি? তারা হরিনাম শোনে না, সাধু সঙ্গ করে না, তাই জানে না পাপের ঘোড়া মানে পাপের কলসি আছে, ওটা পুরা হওয়ার জন্য ছেড়ে রেখে জীবন ওটা যখন পুরা হবে ওর কাজ চালু হবে। বলে তাহলে সাধু বৈষ্ণবরা কাঁদে কেন? ওদেরকে আমি খালি করছি, ওদের আগের অপরাধগুলো কাঁদিয়ে কাঁদিয়ে খালি করে দিচ্ছি, এবার আমার হয়ে যাবে, ওরা আর হরি সে মা কনের দিকে বসেছে, ঘাবড়ে গেছে। আমি তো কিছুই করি না, আমাকে এরকম মানে কোনো ভয় নেই মা, আপনাকে না, আমি ওদিকে তাকিয়ে ফেলেছি, এটাই যা। কিন্তু ভগবান কলিকে বলছে, কলি একটা কনের দিকে বসে আছে, 4 ছেলের 1 ছেলে, শেষ ছেলে, ছোট ছেলে, আমরাই সেই ভগবানের ছোট ছেলে, এক কনে বসে আছি। কেন? সত্য নেই, দয়া নেই, ক্ষমা নেই, নাম নেই, ধর্ম নেই, কিছুই নেই, তাই সর্বহারা হয়ে বসে আছি। বা বলে এদিকে, এই পরপর তোর দাদা আর আমাকে বলে দিল মানে না, তুই কি বলবি বল, তোর কথাটা শুনেই আমি একটা ফাইনালে যাব। তো কলি তখন চোখের জল মুছতে মুছতে বলছে, বাবা আগের বারের রাউন্ডেও আমি হেরে গেছি, আমার কিছু নাই, আর এবারে যার কিছু থাকে তার অহংকার থাকে, থাকে না? এই যেমন দেখবেন অনেকে হরিনাম শুনতে আসে, বুঝতে পেরেছেন এটা কি করলাম? চাবি দেওয়ার পরেও অনেকবার টানাটানি করে দেখছে ঠিক লাগলো কিনা, তার মানে ভাবতে হবে ভিতরে আছে। আর যারা দেখবেন হরিনাম শুনতে যাবে কি কোথাও যাবে, মানে শিকলটাও তুলছে কিনা খেয়াল নাই, কোনো সমস্যা নেই। কেন?
কিছুই তো নাই, প্রতিদিন আসে আর প্রতিদিন যায়, মানে যেটুকু আসে খেয়ে মেখেই তাদের কোনো পিছন টান নেই, ভাবনা নেই, তালা দেওয়ার নাই। হরি বল, যেখানে সেখানে চলে যায়, সেটাই তো। কলি বলছে প্রভু আমার তো কিছু নাই, তাই অহংকারও নাই, আমি বলতেও পারবো না, আমি তো তোমাকে চিনতেও পারি না। ভগবান বলে এই জন্যই তোকে ভালো লাগে। ওরে অসীমকে কোনোদিন মাপা যায় না রে, সংখ্যা দিলে সংখ্যা থাকে, অনন্ত হয় না। অনন্তকে কোনোদিন সংখ্যায় আনা যায় না, অচিন্তকে কোনোদিন চিন্তায় আনা যায় না, অধক্ষকে কোনোদিন অক্ষরের দ্বারা বর্ণনা করা যায় না, জ্ঞানাতীতকে মহাজ্ঞানীরাও কোনোদিন চিনতে পারে না। আমি হলাম সেই জ্ঞানাতীত অধক্ষজ অসমর্থ। আমাকে চেনা যায় না, আমাকে বোঝা যায় না, আমি শুধু দয়া করে যার কাছে যাই সেই আমার কাছে। তাই যাক, কলিতর এই গুণপনায় আমি অত্যন্ত প্রসন্ন। এই জন্য আমি তোকে আর কিছুই দিলাম না, এবারে আমি নিজেকেই তোকে দিয়ে দিলাম। কিরকম কিরকম? আরে কলি, আমি তোর কোলে যাব, তোর কোলে আমি গৌরাঙ্গ হয়ে, রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে, ভক্ত হয়ে এই কলিকালে তোর কোলে যাব, গড়াগড়ি দেব, হরিনাম গেয়ে বেড়াবো। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাপে এলো নদীরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাপে এলো নদীরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়ায়। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যা শ্যামরা। ওই রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যা শ্যামরা। ওই রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যা শ্যামরা। আরে রাধা প্রেমে গোড়া তনু, অন্তরে যার শ্যামরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়া। 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 রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরা। আরে রাধা প্রেমে গোড়া তনু, অন্তরে যার শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরা। রাধা প্রেমে গোড়া তনু, অন্তরে যার শ্যামরা। প্রেম বিলাতে এলো নদীরায়, প্রেম বিলাতে এলো। ওরে আয় রে তোরা ছুটে আয় রে তোরা ছুটে আয় রে তোরা ছুটে আয় রে তোরা ছুটে ওই বাহু তুলে হরি বলে। আয় রে তোরা ছুটে আয় ওরে বাহু তুলে হরি বলে। আয় রে তোরা ছুটে আয় রে গোবিন্দ তোমার হলাম বলে। আয় রে তোরা ছুটে আয় রে গোবিন্দ তোমার হলাম বলে। গোবিন্দ তোমার হলাম, আয় রে তোরা ছুটে আ। বলো রাধা দামোদর কি, বলো গিরিধারী কি। আচ্ছা,
তো ভক্তমন্ডলী মায়েরা বেলা হয়ে গেছে, বন্ধ করি, চলছে চলুক নাকি? সে কি কথা, আপনারা টাইমের জিনিস করেন না? এই দুপুরবেলা সেবা করেন না? করবেন না? পরে করবেন, পরে করবেন। বিকেলে কি সেবা হবে? সেবা তো 12টায় হবে। আমাকে অনেকে বলে দিয়েছে শ্যামসুন্দর প্রভু তাড়াতাড়ি শুরু করবেন আর শেষ করবেন, কারণ সবকিছু সহ্য করা যায়, খাওয়াটা অকালে সহ্য করা যায়। অসময়ে খাবো, তারপরে অম্বলের টাকা কি আপনি দেবেন? আমি ওই জন্য সাবধান হয়ে যাই, টাইমে ছেড়ে দিই। তা আপনারা বলছেন তাহলে কি আর একটু, আমি বলো রাধা দামোদর কি। এই মাসে ভগবান অনন্ত লীলা করেছেন, এই মাসটায় বিশেষ করে কার্তিক মাস, কিন্তু এই মাসের নাম কার্তিক নয়, তাহলে কি? বৈষ্ণবদের কাছে আদরণীয় নাম হলো রাধা দামোদর। কেমন? রাধা দামোদর। দামোদর কেন? দাম মানে দড়ি, উদর মানে পেট। দড়ি দিয়ে মা যশোদা এই মাসেই, যাকে কোনোদিন কেউ বাঁধতে পারে না, অনন্তও বাঁধতে পারে না, ভোলানাথ বাঁধবেন বলে চেষ্টায় আছে, এখনো শ্মশানে বসে চালিয়ে যাচ্ছে। 5টা বদন চেষ্টা করছে কি করে বাঁধা যায়। চতুর্বদন ব্রহ্মা, নাম তার পদ্মজনী, পদ্মের উপরে বসে আজও মালা জপ করে যাচ্ছে কি করে কৃষ্ণকে বাঁধা যায়, কিন্তু বেঁধে ফেললো এই মর্তধামে একটা মেয়ে মানুষ। ও মায়েরা, আপনারাই তো তারা, বাঁধতে পারবেন? হ্যাঁ, আরে ভজার বাপকে আমি কত বেঁধে মেরেছি। बोलो गिरधारी की, भगवान कन्हैया की। ये সে জিনিস নয়, সব বাঁধা যাবে, কানাকে বাঁধা যাবে না, ও দড়ি আলাদা, যা কেউ পারে না আপনাদের বলে দিলাম, সেটা এই মাসে বাঁধা পড়েছিলেন। এই জন্য ভগবান কৃষ্ণ কথা দিয়ে দিলেন, যাক সারা বছরে যারা পূজা পাঠ ধ্যান জপ কীর্তন করে পাবে, কিছু তো পায়, কিন্তু এই মাসে যারা অল্পও করবে তারা অনেক বেশি পাবে, এ আমার মত। তাহলে আমার কথা শুনে, ভগবত কথা শুনে আপনারা চিন্তা নিলেন, এ মাসে নিশ্চয়ই আজ যে কটা দিন আছে ব্রত পালন করবে। বলো রাধে রাধে। হ্যাঁ, যদি করেন কার কি হবে? একটা লীলার আস্বাদন আজকে করি, সেটা হলো ফল বিক্রয়ী। কেমন? একটা মেয়ে মানুষ, ও মায়েরা, জন্ম জন্ম যদি সুকৃতি না থাকে ঝুড়ি খালি থেকে যাবে, কোনদিন ভরবে না। কি দেখেন, একজন মাতাজি মানে ওই যে গালে হাত দিয়েছেন, আমি জানি আপনার তো কষ্ট আছে, না বহু মায়েদের বহু রকম কষ্ট, স্বামী থেকেও নেই। কেমন? সে তাস খেলে, মানে কোন গুণ তার বাকি নাই, সেই সব মায়েদেরকে সংসার চালাতে হয়, তাদেরই তো গালে হাত থাক। মেয়ের বিয়ে কি করে হবে সেও মাতাজি জানে, আর ছেলের বৌমা কি করে আসবে সবই মাতাজি। এই জন্য দুঃখিনী। কেমন? আজকে একটা বৃন্দাবনী দুঃখিনী মায়ের কথা। ফল নেবে গো কে, ফল নেবে গো বলো কে, ফল নেবে গো বলো কে, ফল নেবে গো বলো কে, ফল নেবে গো, ফল নেবে গো বলো কে, ফল নেবে গো বলো কে, ফল নেবে গো বলো কে, ফল নেবে গো। আগে কি বলছে? কত দাম? না না, কাছের দিকে আসুন না। সস্তা দামে বিকাইব, সস্তা দামে বিকাইব কে, ফল নেবে গো। আমি সস্তা দামে বিকাইব, ফল নেবে গো বলো কে, বড় সস্তা দামে বিকাইব কে, ফল নেবে গো বলো কে, ফল নেবে গো।
বড় সস্তা দামে বিকাইব ফল নেবে গো বলকে ফল নেবে গো বড় সস্তা দামে বিকাইব বড় সস্তা দামে বিকাইব বিকাইব সস্তা দামে বিকাইব কে যদি কেউ আমার দিকে চেয়ে কারো দয়া হয় মায়া হয় যে একটা মেয়ে মানুষ কেন ফল বিক্রি করতে এসেছে, তাহলে নিশ্চয়ই আপনারা হাত তুলবেন যে ফল কিনবেন। কিনুন না, মাছটা তো ভালো, পুজোয় লাগবে, ফল কিনুন না। কেউ কিনবেন না? একটু হাত তুলুন না, কেউ কিনবেন? আমার মনে হয় আরো একটু তুললে ভালো হতো, খুশি হতাম। আপনারা এত লোকে ফল কিনবেন, এ তো আমার ঝুড়িতে কুলবে না। কি বলছে? আপনারা আমাদের বুঝতে পারেন না কি ফল বিক্রি হচ্ছে। আমার মনে হয় আপনারা বুঝতে পারলে হাত তুলতেন না। আরে ফল তো দুই প্রকারের, একটা হলো পুণ্যের ফল আর একটা পাপের ফল। কে নেবে সংসারে? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, দলিল সবকিছু ভাগ করে নেবে। আপনি যে মিথ্যে কথা বলে রোজগার করেছেন তার ফল কে নেবে? সেটার ভাগ একবার হাত তুলতে বলবেন। কে নেবে গো? পুটির মাও নেবে না। রত্নাকর দস্যু লোককে মেরে কেটে চুরি করে সব নিয়ে আসতো। একদিন দেবর্ষি নারদ ওই রাস্তা দিয়ে তাকে কৃপা করব বলে যাচ্ছে, তাকে ধরে ফেলেছে। সে বলে, হ্যাঁ রে, তুই এরকম এর আগে কতজনকে মেরেছি? বলে, বাবাজির টিকি শুধু কাটি না, বাবাজির গলাও কেটেছি। নারদ বলে, আরে কি করেছিস? তুই তো নরকের রাস্তা করেছিস। সে বলে, নরক টরক বুঝি না, করেছি। সংসারের জন্য কি না করে লোকে, আমিও তাই করে বহুজনকে খুন করেছি। এই রাস্তা দিয়ে যেন লোকজন কম যায়। আপনি কি জানেন না? খবর পান না? বলে, পেলে কি আর তোর হাতে পড়ি রে বাপ, এখন যা হবার হয়েছে আমি জানলাম যখন, তুই ছেড়ে দে। বলে, আপনার বাপ পর্যন্ত ছাড় পাবে। নারদ বলে, তাহলে তুই কি করবি? যা আছে ছেড়ে দাও, নালে মরে যাও। বলে, আমি ছেড়ে দিলে তাহলে মরবো না? তো বল না, ছাড়লেও মরবে, জিনিসপত্রও দিতে হবে, প্রাণও দিতে হবে। বলে, কেন বাপ? বলে, তোমাকে ছেড়ে দিলে তো তুমি আমাকে ছাড়বে না, তুমি তো জেলখানায় গিয়ে খবর দেবে, লোকজন ডেকে আনবে, এই জন্য আমি কাউকে ছাড়ি না, তাদের জিনিসপত্রও কেড়ে নি আর তাদের প্রাণটাও কেড়ে। নারদ বলে, বাবা আমি তো প্রথমবার এইছি, একবার চান্স দে বাপ। সে বলে, কোনো চান্স নাই, ঢুকে যখন গেছো আর বেরোবার রাস্তা নাই, জেনে শুনে আসতে পারতে। নারদ বলে, বাপ তাহলে এইরকম যে করিস, তোর যে অনেক পাপ হচ্ছে। বাবাজি, পাপটা কিরকম? পাপে মৃত্যু হয় রে, পাপে ব্যাধি হয়, পাপে রোগ হয়, পাপে বিপদ হয়, পাপে সমস্যা হয়। পাপ অজ্ঞানতা, তোকে ক্রমশ অন্যায়ের পথে নিয়ে যাবে। একটা অন্যায় করবি, শত অন্যায়ের রাস্তা বেরিয়ে যাবে। একটা ভালো কাজ করবি, শত ভালো কাজের রাস্তা পাবি। এটা তুই কেন করছিস? এ বাবাজি, আসলে কি জানো, অনেককেই মেরেছি, অনেককে ধরেছি, কেউ বলে না এত ভালো কথা। তাহলে আমি যে এত, তোর পাপের সীমা নেই রে, তোর পাপের ভাগ কেউ নেবে না। বলে, কেন নেবে না? এই যে আমি চুরি করছি, ডাকাতি করছি, যারা ভাগ করে খাবে সকলেই ভাগ করে নেবে। বলে, জিজ্ঞাসা করে আয়। বলে, তাহলে আপনাকে কি করব? বলে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই জেনে আয়। তখন রত্নাকর দস্যু বলেন, না, তুমি যদি চালাকি করো তোমাকে আমি গাছের সঙ্গে বেঁধে রেখে তারপর যাও। নারদ বলে, তুই বাঁধ আর জেনে আয়। রত্নাকর বাড়িতে গেল। বাড়িতে গিয়ে প্রথমেই বললেন, বাবা বাবা। কে রে? রত্না, এদিকে আয়। কি হয়েছে? আচ্ছা বাবা, এই যে আমি চুরি করছি, ডাকাতি করছি, মানুষ খুন করছি, আর এত রোজগার করে আনছি, আপনি খাচ্ছেন কিনা? হ্যাঁ খাচ্ছি। তুই খাওয়াচ্ছিস তাই খাচ্ছি, তাহলে আমার যে পাপ হচ্ছে সেটা তুমি নেবে? আমি নেবে কেন? তাহলে আমি যে চুরি করছি সে তো তোর কর্তব্য, বাবা মাকে সেবা করা। কোথার থেকে করবি? ওটা তোর। যে কর্ম করে ফল তার, যে খায় তার না। কি কর্মের ফল প্রাপ্তি হওয়া যায়, খাবার ফল প্রাপ্তি হয় না। খাবার ফল হয় পেটে,
নার্সিংহোম যেতে হয়, সেটা আলাদা জিনিস, কিন্তু এ ফল সে ফল না। তাহলে কি বলে, তাহলে বাবা আপনি নেবেন না? বলে না না, খবরদার, তুই যখন ছোট ছিলি আমি কি করে রোজগার করতাম, সে ফল তো তোর ঘাড়ে চাপাই না, সেটা আমি নিয়েছি। এখন তোর দায়িত্ব পিতামাতাকে পালন করা, তার পাপের ভাগ তোর নিতে হবে। এটা আগে বলতে পারতে, লাইন ছেড়ে দিতাম। আগে তো বললে না। বাবা বলে আগে নয়, শুরুর থেকে বলার চেষ্টা করেছিস। যার ধুঁয়োতে আগুন ঢেকে তাকে দেখতে পায় না, পা দিয়ে দেয়। মায়ের গর্ভে ভ্রূণ দিয়ে ঢাকা সন্তান থাকে, তাকেও আঘাত করা যায় না। ঠিক তেমনি মানুষের যখন কামনা বাসনা আসে তখন তার জ্ঞান ঢেকে যায়, বুঝালেও সে বোঝে না। কি ওরে হতভাগা, আমি তো কোন ছাড় রে, স্বয়ং কৃষ্ণ দুর্যোধনকে বোঝাতে গিয়েছিল, দুর্যোধনও বোঝে না। মৃত্যু যাকে গ্রাস করে সে সৎ কথা শোনে না। কেমন লোভ যাকে পেয়ে বসে সে কোনো আহার খাওয়ার ছাড়ে না। লোকে এখন কি বলে, 70-72 বছরের বৃদ্ধরা বলে একাদশী কারা করে? একাদশী 8 থেকে 80 বছরের মানুষ করবে, সব শ্রেণীর মানুষ করবে। লোকে উপদেশ দেয়, এখন যা পারবি খেয়ে যা, বৃদ্ধ হলে করবি। ওই স্টেশন পর্যন্ত যে যাবেন তার কোনো লেখা আছে? কেমন? এই জন্য বলছেন এগুলি শুনতে হবে, জানতে হবে, নালে ভুল করা হচ্ছে। 8 বছরের বাচ্চা ছেলে যদি একাদশী করতে পারে, আগামীতে বিপদ আসবে যদি নাও করতে পারে, ওই একদিনের একাদশী তাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে। এগুলোর জন্য হরিনাম শুনতে হবে, সাধু সঙ্গ করতে হবে, নাহলে ভুলের পায়ে পা দিয়ে রত্নাকরের মতো বোঝা বইতে হবে। কেমন মা? আচ্ছা ডেকে দেন, ওই খুঁটির গোড়ায় ঘুমোচ্ছে। না না, আপনাকে না, রত্নাকরের মা, আপনি ঘুমান। বলো রাধা দামোদর কি? তো ভক্তমন্ডলী মাইরা, মা বলে কি হয়েছে, ডাকছিস কেন, এনেছিস জিনিসপত্র? বলে সেসব বড় কথা, আগে বলো তো আমি যে পাপ করছি সে পাপের ফল তুমি নেবে। দেখ খোকা, তোর বাবা পর্যন্ত কথা আমাকে বলে না। তোর বাবা বলে তোমার কোনো পাপ তাপ নাই, আমি খেটে খাওয়াবো বলে বিয়ের সময় বলেছি। তা তো তোর বাবা আমাকে পাপ দেয় না, তুই ছেলে হয়ে পাপ দিবি রে? আমি নেব কেন? তোর বাবা আমাকে বিয়ে করে এনেছে, খাওয়াবে, পাপ তার হবে। তুই ছেলে, আমাকে খাওয়াবি, তোর কর্তব্য, আমি তোকে মানুষ করেছি, এর তোর পাপ আমি নিতে যাই। এরে সর্বনাশ, এ তো তাহলে সব ফ্রিতে খাচ্ছে। আচ্ছা আপনারা অনেক কথাই বললেন, এরা নেবে না, ঠিক আছে, এরা আমাকে মানুষ করেছে, এরা না, কিন্তু 7 পাকে যাকে বেঁধে এনেছে, এবার তার কাছে গেছে নন্টের মা। এই আমাদের ঘরে টরে যেরকম থাকে, তো সেরকম তার স্ত্রীর কাছে গেছে। এই যে খুব ভালো করে তো ঘষে মেজে মুখটা চকচক করে নিয়েছ, আর আমার যে কালি পড়ে গেল সেটা জানো কি? এই যে আমি এত পাপ করছি, তাপ করছি, তার ভাগটা তো আমি নিয়ে কালো পড়ে যাচ্ছি, তা তুমি তো চকচক করছো, ওর ভাগ নিতে হবে না? সে বলে দেখো, বিয়ের সময় ঠাকুর মশাই বলেছিল যে তুমি স্বামীর হাতে সুপারিটা দিয়ে দাও। কেন না, তোমার সবকিছু স্বামীর হাতে দিয়ে দিলে দায়িত্ব স্বামী। সেদিন থেকে আমি নির্বিঘ্নে আছি, আমার কোনো সমস্যা নেই, কোনো টেনশন নাই। কিন্তু আজ তুমি কি বলছো, তুমি ভালো মন্দ খাওয়াতেও পারো না, আমার পাপ খাওয়াবে। সে বলে তার মানে তুমিও নেবে না? সর্বনিকুচি করেছে তো সংসার। রইল ওগো, তুমি যাচ্ছ কথা, আমি জাহান্নামে যাচ্ছি। এর আগেও জানলে চলে যেতাম, যা জানলাম অনেক জানলাম, আর হচ্ছে না। সে গিয়ে আগেই গিয়ে নারদের বাঁধন খুলছে। কি বাঁধন খুলেই বলছে, বাবা, নারদ বলে কিরে এবার কোন দিকটা কাটা শুরু করবে? বলে না, আপনি বরং শুরু করুন। বলে কি, আমাকে আরো কথা শোনা, আমার তো পাপ আমারই থেকে গেছে, কেউ ভাগ নেয় না, যা রোজগার করেছে সব নিয়ে নিয়েছে, কিন্তু আমার যে পাপ হয়েছে কর্মফলটা কেউ নেয় না। খোকারে, অনন্তকাল থেকে এটাই নিয়ম, যে কর্ম করে ফল তাকেই। এই জন্য সংসারে কেউ মায়ের পেটে সেই মরে যায়, সেটা মায়ের জন্য নয়, এ সমাজের জন্য নয়, তার নিজের অপরাধের জন্য। মশা 3 দিন বাঁচে কেন? ওর বলা আছে
বারবার জন্ম নেবে, 80 লক্ষ বার ওকে জন্ম নিতে হবে। তা 3 দিন না দিয়ে 300 বছর দিলে ওর কত দিন লাগে? এই জন্য অনেক ছেলে মেয়েরা মায়ের গর্ভ থেকে বেরোতে দেয় না ভগবান, আবার মরে যা আবার ঢুকে যায়। বারবার কাটিয়ে 80 লক্ষ হয়ে গেলে তারপরে মানব জন্ম পাবি। ওরে এই হলো সেই জন্ম রে, কর্মফল কাউকে ভক্তমন্ডলী মায়েরা, পুরাকালের রত্নাকর, ভাবি কালের বাল্মীকি। কেমন? মহর্ষি বাল্মীকি, যিনি রামায়ণ লীলার আগে 60,000 বৎসর আগে যিনি রাম লীলা লিখেছিলেন, যার আশ্রমে মা সীতা দেবী শেষ দিনে গর্ভাবস্থায় 2টি সন্তান দিয়েছিলেন, সেই বাল্মীকি যিনি রত্নাকর ছিলেন। দেখুন সাধু সঙ্গে জীবনের কি পরিবর্তন! কি দেখে, কয়লা কালো, ওকে ধুলে রং যাবে না, কিন্তু পুড়িয়ে দিলে রং আর পুড়াতে হবে। জীবনটাকে উৎসর্গকৃত করতে হবে সাধুর পায়ে, গুরুর পায়ে, গোবিন্দ নামে আপনি পুড়ে ছাই। বলকে ফল নেবে গো, বলকে ফল নেবে গো, বলকে ফল দেবে গো, বলকে ফল দেবে গো। সস্তা দামে, সস্তা দামে, সস্তা দামে বিকা দেব, ফল নেবে গো, বলকে ফল নেবে গো। বড় সস্তা দামে বিকাই গো, ফল নেবে গো, বলকে ফল নেবে গো। কেউ কি না দুঃখিনী রে কৃপা করে, কেউ কি না ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো, বলকে ফল নেবে গো, ফল নেবে গো। বৃন্দাবন বিহারী লাল কি, গিরি গোবর্ধন ধারি কি জয় হো। ওদিকের হলো কি। না না, আমি খাওয়ার কথা বলি না। খাবারও যাদের উপরে দায়িত্ব আছে তারা ব্যবস্থা করছে, আর যাদের খিদে লাগে তারা কিন্তু খাচ্ছে। আমি কিন্তু ওদিকের কথা বলি না, আমি বলছি সেই ফল বিক্রয়িনীর হলো কি। কেউ নিল কি, কেউ নেবে না, কোন কিছুর বিনিময়েও কেউ নেবে না, শুধু আপনাকেই। তাহলে কি করবেন? সত্যের পথে যাবে না সংসারের জন্য নিজেকে পুড়িয়ে দিয়ে মিথ্যার পথে যাবেন? পাপের বোঝা কিন্তু আপনাকেই মাথায় করে নিয়ে যেতে হবে, আর বলতে হবে কে নেবে গো আমার ফল, কে নেবে গো আমার ফল কে নেবে গো, আমার ফল কে নেবে গো। পাপের ফল দুঃখের ফল কে নেবে গো।